প্রতারণার সাথে রাজ্যের মানুষের পরিচয় অনেক দিনের, যদিও মাঝে কিছুদিন একটু স্বাভাবিক ছিল, তবে এর মধ্যে দ্রুত পাল্টে চলেছে পরিস্থিতি। একটা অংশ দাবি করছেন রাজ্যের বর্তমান প্রশাসকদের খামখেয়ালিপনার কারণে দিকে দিকে নানান কায়দায় প্রতারণা বেড়েই চলেছে। এই মুহূর্তে গোটা রাজ্যে সক্রিয় রয়েছে একটি প্রতারক চক্র। এবারে এমন একটি ঘটনা ঘটল আগরতলার আরকে নগর নিবাসী ভজনচন্দ্র দাসের সাথে। খবরে প্রকাশ, গত 28 ফেব্রুয়ারি 2025 ইংরেজি আরকে নগর স্থিত ওনার দোকানে পাইকারি দরে রড কেনার জন্য ফোন আসে। সেই মোতাবেক রড ডেলিভারি দেওয়ার পর জনক ভজন বাবুকে পেমেন্ট করতে বলা হয়। তিনি সেই ইউপিআই আইডিতে 58,300 টাকা ট্রান্সফার করেন। ওই সামগ্রীগুলির রসিদের জন্য অপেক্ষা করেন। পরবর্তী সময়ে সেই ব্যক্তিকে ফোন করলে ফোনটি বন্ধ আসে। কিছুক্ষণ পরে ওনার দোকানের ডেলিভারিকৃত সামগ্রীগুলি যে দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, সেই মালিক টাকা না পাওয়াতে ভুজংনগর থানা সহযোগিতায় সামগ্রীগুলি উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশের সাইবার সেলের সহযোগিতায় জানতে পারে খোয়াইয়ের ঋষভ দাস নামে এক যুবকের কিউআর কোড ব্যবহার করে ওই টাকাগুলি আনা হয়। পরবর্তী সময়ে খোয়াই থানার পুলিশ ঋষভকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ চালায়। তার বক্তব্য, সে নাকি এই অর্থ রাশি খোয়াইয়ের জনক সিএসপি থেকে কিউআর কোডটি দেওয়া হয়েছে। পরবর্তী সময় সেই ব্যক্তি সেখান থেকে নগদ টাকা নিয়ে নেয় বলে দাবি করেন সিএসপির কর্ণধার। তবে এখন দেখার বিষয় পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসে কিনা। তবে এটা ঘটনা যেভাবে নিত্য নতুন উপায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় ভালো নেই রাজ্য ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কি হয়েছে দাদা ঘটনাটা? ঘটনাটা এটা ফেব্রুয়ারি 28 তারিখ আমার এখানে একজন লোকে পুনে পুনে কথা কয়ে রোড করছিল। রোড দেখছে, রোড পাঠাইছে। আমি আমারে কইছে যে রোডগুলা আপনারা গণ্যা রাখেন, কত পিস ট্রেন আছে, 16 আছে, 8 আছে, 5mm আছে, এগুলা গণ্যা রাখেন। আমি বাউসার আর ইয়েটা লয়ে যেতেছি, বিলটা লয়ে যেতেছি, আয়া হিসাব টিসাব করে বাকি টাকাটা নেব। টাকা নেব কে কইছে? এই যে ফোনে কথা কইছে রড যে বেচছে আমরা দ্বারে, আমরা কোনো মালিকের লোক কোনো কথা নেই। মানে যে ছেলেটারে আবার জিজ্ঞাসা করছে আমার ছেলে যে তুমি আমরা নাম্বার পাইলা তো আমি তো ওই দিকে সেল করি, তোমরা সাইনবোর্ডের থেকে আমি নাম্বার লিখছি। তো ভালো কথা, ঠিক আছে। তাই কইছে যে সেফটিতে দেবো, আর যদি তোমরা ক্রেডিটও খাটাও, নতুন দোকান ক্রেডিটও তোমরা খাটাইতে পারবা। তখন আমার ছেলে আমার কইছে বাবু নুমন, একটা ছেলে ফোনে কথা কইতেছে আইব, আমরা হেন কথা কইছে আইব, আইলে লইবানি মাল মানে রেট একটু কম আছে। আমরা যে দোকান থেকে মাল আনি বা ইন্দ্রনগর থেকে মালটা আনি, এটার থেকে 1 টাকা কত পয়সার মতন কম আইতেছে। তাহলে মনে করেন 2 টন 3 টন মাল আনি, তাহলে তো অনেকটা মানে একটা বেনিফিট পাওয়া যায়। ওই হিসাব কইরা হেরে রোডের টাকা মানে রোডের হিসাব দিছে পরে রোড তারে আনছে। আনিয়া এরপর গাড়ি দিয়ে মাল ফাটাইছে। পাঠানোর পরে এরপর এই কথা কইল যে আপনারা পিসটি গণ্যা রাখেন, কোনটা কত পিস, আমি সালানা বিলটা দিয়ে যেতেছি। আচ্ছা, আমি মাল লামাইছে, লামানোর পরে গণ্যা টুন্যা রাখছি। এরপরে আমার ছেলেরে ফোন করছে, ও আমার তো 70-75 হাজার টাকার মতন লাগে, তোমরা টাকাটা দিলে আমি বাচ্চার টাকাইটা আর বিলটা লয়ে আমি আইতাছি, বাকি টাকা হিসাব। কে কইছে ফোনের? ওই ফোনে যে কথা কইছে আর কি। এরপরে আমার ছেলে জিজ্ঞাসা বাবু তোমার এখানে 60-70 হাজার টাকা হইব। আমি কই 70 হইতো না, 60টা দিব। তখন আমার অ্যাকাউন্ট দেখি যে 60,500 টাকা আছে। তা আমি কইলাম না, একবারে খালি করতাম না, 58,000 টাকা দিয়ে দিন, ওই বনি আর নাহলে 1,000 টাকা মাল বুঝ দিয়া টাকা লয়ে যেত। এরপরে দেখা কইছে ঠিক আছে, আর 300 টাকা দিয়ে দাও, আমি 15-20 মিনিটের মধ্যে আইতাছি। এরপরে তো দিয়া দিল, ছেলে ট্রান্সফার করে দিছে। দেওয়ার পরে হেরে জিজ্ঞাসা করলো যে তুমি কতক্ষণ হইব আইবা বা জিজ্ঞাসা করতেছে। এই যে টাকা ট্রান্সফার হয়েছে ওয়ার লগই ফোন আর তার রিসিভ না। আপনার মাল দিছে? হ্যাঁ, আর টাকা ট্রান্সফার হইছে? ট্রান্সফার হয়েছে। এখন প্রবলেমটা কি? তো এখন প্রবলেম হইল, এই মালটা যে দোকান থেকে আইছে, এই দোকানের ড্রাইভারে কয়ে দিছে তোমরা মাল ফালাইলে মাল তোমরা গাড়ি ভাড়া দিব 1500 টাকা, আর মালের টাকা লই আইবা। হেরে টাকার লেগে ধরছে পরে হে কইতেছে আমি আমার তো যার লোকে কথা হেরে তো আমরা টাকা দিয়ে দিছি। না মালিকে কইছে টাকা ছাড়া মাল দেওয়ান দিত না, তাহলে মাল উঠে মানে গিয়ে কইতেছে টাকাটা পাইছে না। হ্যাঁ,
টাকা মাল আমরা উড়ে নিয়ে যাবো। এরপর আপনার মাল নিয়ে গেছে সব মাল? এরপরে তারা আইসে আয়া ছেলের লোকের তর্ক বিতর্ক হয়েছে, হওয়ার পরে এরপরে তারা গেছে ফিরেছে থানাত গেছে, বুজুংনগর থানাত গেছে, থানাত গিয়া থানার থেকে আইসে, থানার থেকে লুকাইছে, পরে ছেলে আমার ফোন করতেছে, বাবা এইভাবে ব্যাপার, থানা আইসে। আমি কিন্তু ওখানে খুব ভালো হয়েছে, এটা চুরির মাল হোক আর যে কোনো মাল হোক, মালটা ছিঁড়ছিলে থানাত গেলে আমরা টাকাটা পাবো, দিয়ে দেব মাল। থানা যখন আছে আমরা আর কোনো চিন্তা নেই। কবে দিছে আপনার মাল? এটা 28 তারিখ হয়েছে, ফেব্রুয়ারি? মাসের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 28। আচ্ছা, এরপরে এরপরে মাল উঠে লিয়ে গেছে, আমি তো ভাবছি থানাত মাল গেছে, থানাত গিয়ে দিই মাল নাই। এরপরে দিয়ে এলাম কি যার মাল হেরে দিয়ে দিছে। এবং যে আপনাদের মানে ফোন করছে মোবাইল সুইচ অফ? হ্যাঁ, তো আপনাকে টাকাটা দিছেন, এটা কার স্ক্যানারে দিছেন? স্ক্যানার হেওই দিছে। এই ভদ্রলোকে দিছে? হ্যাঁ, ভদ্রলোকে দিছে। আচ্ছা, এই নামটা কি আসলো, যে স্ক্যানারের নাম আসলো? ওই তো ঋষভ দাস। আচ্ছা, পরে আপনি আজকে এখানে খোয়াই থানা থেকে লিখাইছেন? খোয়াই থানাতে আইসি আমি, বুজুমনগর থানার থেকে আমার থানা ওসি কইছে আপনার যান খোয়াই যোগাযোগ করেন আপনি। আচ্ছা, আপনি মানে ঋষভ দাসের নামে মামলা করছেন? না, এমনি কোনো ঋষভ দাস বলতে আমি এফআইআর রেডি করছি যে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে, আমি বুজুমনগর থানা থেকে। কত টাকা গেছে? মালিকে কইতেছে টাকাটা পাইছে না। তারা তো মাল লইয়ে গেছে, থানা পাইছে না কইছে? থানা গিয়া মাল পাইছে না কইয়া তারা মাল দিয়ে দিছে পুলিশ। কত টাকা অ্যামাউন্টটা? 58,300 টাকা। এখন আপনি কি চাইতেছেন? আমার তো অনেক টাকাটা চাই। টাকাটা দিলে আপনি ওই টাকাটা তার পেমেন্ট করবেন না, নাহলে আপনি না না, টাকাটা তো আচ্ছা, আমারই, হ্যাঁ। অলরেডি তো আমার মাল নিছে গা? মাল নিছে গা, সবই গেছে গা। আমার টাকা এখান থেকে 58,300, গাড়ি ভাড়া দিলাম 1500। ঠিক। এই যে আপনার সাথে এত বড় প্রতারণা হয়েছে, কি মনে করতেছেন? এটা তো পাক্কা, এটা আমার লগে মানে একটা ফিটিংবাজি হয়েছে আর কি। কিন্তু আমি তো সাদা সিধা মানুষ ছেলে, আমি টিএসআরে আসলাম, পেনশন আইছি, পেনশনে আর ছেলের ভাবলাম বেকার হয়েছে, যেন কিছু পুঁজি দিয়ে বসে আসতে দিলে একটু ছেলেটি কোন জায়গাতে দোকান আপনার?